আমরা প্রতিটা মানুষ জয় পেতে চাই। আমরা প্রতিটা কাজেই জিততে চাই। বাট এই যে জয় পরাজয় এগুলা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এই ফ্যাক্টরগুলো যদি আমরা ফাইন টিউন করতে পারি, আমরা যদি প্রপারলি যদি ওই জায়গাটাতে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের ওই জায়গা থেকে জয়ের পসিবিলিটিস অনেক অংশে বেড়ে যাবে। আসেন আমাদের ওই ফ্যাক্টরগুলো নিয়ে আজকে আলোচনা করি। নাম্বার 1, পরিকল্পনা। একটা কথা আছে, এ অয়েল বিগিনিং হাফ ডান। কোনো একটা কাজের সঠিক পরিকল্পনাই কিন্তু অর্ধেক কিন্তু কাজটাকে কিন্তু সফলতার ধারপ্রান্তে নিয়ে যায়। এই জন্য পরিকল্পনা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে কোনো একটা কাজে আপনি কি জয় লাভ করবেন নাকি ব্যর্থ হবেন। নাম্বার 2, ওয়েলথ ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট বা ফান্ড ম্যানেজমেন্ট। আপনার কোন কাজে আপনি টাকা ব্যয় করবেন আর কোন জায়গায় আপনি টাকা বাঁচাবেন, এই জিনিসগুলোকে আপনাকে খুব ভালোভাবে প্ল্যানিং ওয়াইজ করতে হবে। কারণ হচ্ছে কি, আপনি যদি যেখানে টাকা দরকার নাই খরচ করার সেখানে যদি আপনি খরচ করেন, তাহলে আপনার প্রয়োজনীয় যেখানে টাকার দরকার খরচ করার সেখানে খরচ করতে আপনি পারবেন না। কারণ আপনার তখন আপনি টাকার ক্রাইসিসে পড়ে যাবেন, আর টাকার ক্রাইসিসে পড়ে গেলে আপনি আপনার প্রজেক্ট থেকে সফলতা বের করতে পারবেন না। দ্যাট মিনস আপনি ওখান থেকে জয় লাভ করতে পারবেন না। নাম্বার 3, টিম ওয়ার্ক। যে কোনো বড় কোনো কাজ করতে গেলে আপনাকে অবশ্যই আপনাকে টিম ওয়াইজ কাজটা করতে হবে। আর টিম ওয়াইজ কাজটা করতে গেলে আপনার টিমকে যদি আপনি প্রপার গাইডেন্স না দিতে পারেন, আপনি যদি টিমের সাথে যদি আপনার প্রপার টিউনিং না থাকে, আপনি যদি টিমকে লেফটে যেতে বলেন আর টিম যদি যায় রাইটে, তাইলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনোই পৌঁছতে পারবেন না। সো টিমের কিন্তু অনেক বড় একটা রোল আছে আপনার কোনো কাজে জয় লাভ করার ক্ষেত্রে। নাম্বার 4, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ইটস মাচ মোর ইম্পর্টেন্ট। আপনি যখন টাইম ম্যানেজমেন্ট না করবেন, তখন আপনার যেখানে যাওয়ার দরকার ইম্পর্টেন্ট, আপনি ওখানে না গিয়ে অন্য জায়গায় যেখানে আপনার কম ইম্পর্টেন্ট ওই জায়গায় আপনি চলে যাবেন। আপনার কখন আপনার প্রোডাক্ট সেল করতে হবে, কখন আপনার প্রোডাক্ট ডেলিভারি করতে হবে, কখন আপনার প্রোডাক্ট পারচেস করতে হবে, এই যে টাইম ম্যানেজমেন্ট এগুলা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় আপনার সাকসেস পাওয়ার ক্ষেত্রে। নাম্বার 5, কমিউনিকেশন বা নেটওয়ার্কিং বা যোগাযোগ। যেই ফ্যাক্টরটাকে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর মনে হয় সেটা হচ্ছে কি নেটওয়ার্কিং বা যোগাযোগ বা কমিউনিকেশন। আপনার যদি আপনি যেই ফিল্ডে আছেন এই ফিল্ডে যদি আপনার আরো 10 জনের সঙ্গে যদি আপনার একটা ভালো যোগাযোগ থাকে, তাহলে আপনি এরকম অনেক কাজ আপনি অল্প সময়ে অনায়াসে করে ফেলতে পারবেন, বা এরকম অনেক বড় প্রবলেম আপনি অনায়াসে সলভ করতে পারবেন, যেটা আপনি অন্য প্রফেশনে অনেক বড় কারো কাছ থেকে আপনি সলিউশনটা পাবেন না। পাশাপাশি আপনি যে প্রফেশনে আছেন এই প্রফেশনের পাশাপাশি অন্য অন্য প্রফেশনের যে সব আপনার ফ্রেন্ড সার্কেল আছে তাদের সঙ্গে যদি আপনার একটা ভালো নেটওয়ার্কিং থাকে, সাপোজ ধরেন আপনি একজন ডাক্তার, আপনার একটা বন্ধু ইঞ্জিনিয়ার আছে, একটা বন্ধু লয়ার, একটা বন্ধু আছে দেখা গেছে ব্যবসায়ী, একটা বন্ধু দেখা গেছে আপনার বিদেশে থাকে, একটা বন্ধু দেখা গেছে আপনার গ্রামে থাকে, একটা বন্ধু দেখা গেছে আপনার বিভিন্ন জায়গায় আছে। আপনি যদি সবার সঙ্গে যদি একটা ওয়েল কমিউনিকেশন যদি রাখতে পারেন, একটা ভালো নেটওয়ার্কিং যদি রাখতে পারেন, তাহলে আপনার প্রয়োজনের মুহূর্তে আপনি তাদের কাছ থেকে প্রয়োজনীয় সার্ভিসটা নিতে পারবেন, এবং আপনি এখান থেকে বেনিফিট নিতে পারবেন, এবং আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। সো ভিডিওটি শেয়ার করে দিন অন্যদের মাঝে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ অল দ্য ভেরি বেস্ট।